হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব চালতা দিয়ে, তারপর তুলোডানি মাছ দিয়ে সুন্দরভাবে রান্না করব। খুবই লোভনীয় এই রান্নাটা। তো তোমরা যদি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। দেখো বন্ধুরা, একটা চালতার আমি 3 ভাগের 1 ভাগ আমি কেটে নিছি। 3 ভাগের 1 ভাগ কেটে নিলাম। তারপরে দেখো তুলাডানি মাছ আমি ধুয়ে নিছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন আমি সুন্দরভাবে রান্না শুরু করে দিব। তো বন্ধুরা, সাথে কিছু আলু কুচি দিব, সামান্য একটা, মনে করে একটা পরিমাণে ছোট বড় একটা পরিমাণে একটা আলু নিবা। আলুটাকে কিছু করে সুন্দরভাবে আলু ভাজির মতো কেটে নিবা। তো বন্ধুরা দেখো, চুলায় একটা কড়াই বসাই দিলাম আমি। এবার আমি খাবার সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে দেখো তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখন অপেক্ষা করতে হবে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। তো পেঁয়াজটা একদম বেরেস্তে বেরেস্তে কালার হবে, তখন আমি আদা রসুন দিয়ে দিব। দেখো সোনারা বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা দেখো বেরেস্তা কালার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেখো আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু আদা রসুনের গন্ধ লাগবে। তো দেখো এবার আমি সুন্দরভাবে মশলাটা কষানোর পরে দেখো দিয়ে দিচ্ছি মরিচ, লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখো আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষাতে হবে, ভালো করে কষিয়ে তারপরে আমি সুন্দরভাবে মাছটা দিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে মাছটা রান্না করো, তুলোডানি মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। মাছটা কষানোর পরে কিন্তু আমি মাছটা উঠিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে কষানোর জন্য 5 মিনিট কষাবো। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা আবারও 3 মিনিটের জন্য দেখো ঢাকনা দিয়ে দিছিলাম। এখন কিন্তু মাছটা আমার পুরোপুরি কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো তুলোডানি মাছ যদি তোমরা কষিয়ে রান্না করো আরও স্বাদ লাগে, কিন্তু বাজার থেকেও যদি নদীর মাছ সুন্দরভাবে যদি রান্না করো বাজার ছাড়া, তাহলে কিন্তু অনেক মজা লাগে কষিয়ে রান্না করলে। তো বন্ধুরা দেখো আমি কষানো মাছগুলো কিন্তু একে একে সবগুলো কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিলাম। এই যে দেখো উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমার আরও কাজ আছে। তো দেখো এবার আমি দিয়ে দিলাম কিন্তু আলুগুলো। এবার আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, একদম ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যাতে কষার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখা গেছে আমরা যদি আলুটা যদি সিদ্ধ না হয়, আমরা যদি চালতাটা দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা কিন্তু আর সিদ্ধ হবে না। তো যে পর্যন্ত সিদ্ধ না হচ্ছে পর্যন্ত ভালো করে কষাবো। দেখো আমি কিন্তু অনেক সুন্দর করে একদম ভালো করে কষিয়ে নিতেছি, যাতে চালতা দিলে আর আলুটার কোনো সমস্যা না হয়। তো বন্ধু দেখো আমি একটু পানি দিয়ে দিলাম, উঠে হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে দিয়ে দিব চালতাগুলো। এই যে দেখো বন্ধুরা, তো চালতা দিয়ে যদি তোমরা এই মাছটা রান্না করো, কি বলবো, মুখে লেগে থাকবে। বন্ধুরা তোমরা একবার ট্রাই করো। এবার আমি দিয়ে দিব সেই কষানো মাছগুলো। দেখো এখন কষানো মাছগুলো দিয়ে দিলাম, কি বলবো, একটা অসাধারণ রান্না। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক লোভনীয়, একদম চুটকি মজা লাগে, একটু টক লাগে, খেতে দারুণ। তো বন্ধুরা তোমরা কে কে তুলোডানি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের
অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা, কোন দেশ থেকে তোমরা দেখতেছো তাও জানাবা। তো ঠিক আছে বন্ধুরা, আমার মাছটা আজকের মতো এই পর্যন্ত রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওতে আমাকে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবে। আর অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যায়, সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো সবাইকে আল্লাহ হাফেজ।